এখন দিকে হচ্ছে ঘনীভবন পলিমারকরণ। তাহলে যে পলিমারকরণ বিক্রিয়ায় হচ্ছে মনোমার যুক্ত হয়ে পলিমার উৎপাদনের সময় ক্ষুদ্র অণু হিসাবে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পানি বিয়োজিত হয়, ওই বিক্রিয়াকে বলা হয় হচ্ছে ঘনীভবন। ওই বিক্রিয়াকে বলা হয়। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কী ঘটবে? বিক্রিয়া ঘটার সময় H2O কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি বিয়োজিত হবে। হ্যাঁ, ইত্যাদি বিয়োজিত হয়। এটা হচ্ছে বোঝার টেকনিক। আচ্ছা, নাইলন 6,6,2,6 উৎপাদন হচ্ছে একটা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। কি জন্য? এই বিক্রিয়াতে হচ্ছে হাইড্রোজেন, পানি অথবা কার্বন ডাইঅক্সাইড কী হয়? বিয়োজিত হয়। বিক্রিয়ার সময় পানি অথবা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিয়োজিত হয়। এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এডিপিক অ্যাসিড আর কি হেক্সামিথিলিন ডাইএমিন। এখন যদি আমরা এডিপিক অ্যাসিডের একটা নাম হচ্ছে টেট্রামিথিলিন। তাহলে টেট্রামিথিলিন মানে কি? মিথিলিন মানে কি? CH2। তাহলে CH2 কয়টা থাকবে? 4টা। CH2 কয়টা থাকবে? 4টা। টেট্রামিথিলিন হচ্ছে ডাইএমিন, ডাইওইক অ্যাসিড। টেট্রামিথিলিন হচ্ছে ডাইওইক অ্যাসিড। তাইলে এটার সঙ্গে কি? অ্যাপিডিক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাপিডিক অ্যাসিড। অথবা আর একটা নাম কি? টেট্রামিথিলিন। নামটা হচ্ছে মনে রাখতে হবে বিক্রিয়াটা বাড়তে। টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। আচ্ছা, টেট্রামিথিলিন হচ্ছে ডাইওইক অ্যাসিড। আর একটা নাম মনে রাখতে হবে হেক্সামিথিলিন ডাইএমিন। তাহলে মিথিলিন কি? CH2। তাহলে হেক্সা মানে কি? 6টা। তাহলে অ্যামিন মানে কি? 2টা। তাইলে কয়টা অ্যামিন? 2টা অ্যামিন, NH2। তাহলে হেক্সামিথিলিন ডাইএমিন। এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। হেক্সামিথিলিন হচ্ছে ডাইএমিন। তাহলে ওই যে অ্যাপিডিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিনের সংকেত কীভাবে লিখতে হয় এটা হচ্ছে আমাদেরকে পারতে হবে। তাহলে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে, এডিপিক অ্যাসিড এবং হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। তাহলে এডিপিক অ্যাসিড কীভাবে লেখে? তাহলে এডিপিক অ্যাসিডের আরেকটা নাম কি? টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। তাহলে টেট্রা মানে কি? 4। তাহলে মিথিলিন, তাহলে কয়টা থাকবে? 4টা, তাই না? এখন ডাইওইক মানে কি? 2টা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, 2টা হচ্ছে কার্বক্সিল গ্রুপ। এই তো সহজে হচ্ছে বুঝে ফেললাম না? তাহলে এর সাথে বিক্রিয়া করে কে? হেক্সামিথিলিন ডাইএমিন। তাইলে মিথিলিন কয়টা? হেক্সা মানে কত? 6। তাহলে ডাইএমিন মানে কি? অ্যামিন 2টা। ডাইএমিন মানে অ্যামিন 2টা। এটার হচ্ছে N সংখ্যক মনোমার। তাহলে এটাকে হচ্ছে কিসের উপস্থিতিতে? টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি করলে? উত্তপ্ত করলে। টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে কি বিয়োজিত হয়? পানি বিয়োজিত হয়। কি বিয়োজিত হয়? পানি বিয়োজিত হয়। কীভাবে বিয়োজিত হয়? এডিপিক অ্যাসিড অর্থাৎ টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড থেকে একটা OH সরে যায়, আবার এখান থেকে একটা OH সরে যায়। আবার হেক্সামিথিলিন ডাইএমিন থেকে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যামিন থেকে, আবার এখান থেকে অ্যামিন থেকে একটা হাইড্রোজেন সরে যায়। সরে গিয়ে 2টা বিক্রিয়া করছে, কানেক্টেড হয়ে যায়। তাহলে এখানে OH চলে গেলে এখানে থাকতেছে কত? CO, তাই না? আর এখানে থাকতেছে CH2 হচ্ছে 4, আর এখানে থাকতেছে CO। তাইলে এর একটা হাত খালি হয়ে গেছে। আর তখন কি? এখান থেকে একটা হাইড্রোজেন যাওয়ার কারণে অ্যামিনের একটা হাত খালি, ওই হাত দ্বারা বন্ধন গঠন করে হচ্ছে NH। তাহলে হচ্ছে আবার CH2 তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে একটা হাত খালি, তাই না? একটা হাত খালি। তাহলে কি এটা কি এখানে একটা হাত খালি ছিল, তাহলে N সংখ্যক। আর সাথে উৎপাদন হইতেছে কি? এখান থেকে গেছে 2টা হাইড্রোক্সিল, এখান থেকে 2টা হাইড্রোক্সাইড। তাহলে হচ্ছে পানি গঠন করব, 2 অণু পানি গঠন করার কথা, কিন্তু এটা বিক্রিয়া করতেছে N সংখ্যক, এটা বিক্রিয়া করতেছে N সংখ্যক। তাহলে কি 2N সংখ্যক হচ্ছে পানি উৎপাদন হয়, সাথে হচ্ছে 2N সংখ্যক পানি বিয়োজিত হয়। আর এটার নাম কি? নাইলন 6,6,2,6। তাহলে এ পর্যন্তই। তাইলে
অ্যাডিপিক অ্যাসিড বলতে কি বোঝায়? অ্যাডিপিক অ্যাসিড বলতে কি বোঝায়? টেট্রামিথিলিন মানে কি 4টা মিথিলিন, এর সাথে কি ডাইওয়িক অ্যাসিড, ডাইওয়িক অ্যাসিড। এই যে কীভাবে লিখতে হয় মনে রাখবো। আর হেক্সামিথিলিন ডাইমিন, তাইলে মিথিলিন হেক্সামিথিলিন, তাহলে কয়টা? 6টা। তাহলে ডাইএমিন মানে কি? 2টা অ্যামিন। ডাইএমিন মানে কি? 2টা অ্যামিন। তাহলে এগুলো হচ্ছে কীভাবে লেখার জন্য মনে রাখতে হয়। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছি, আর ঝামেলা হওয়ার কথা না।